রথযাত্রা শুরু হয়েছে। এই পাহেলগাঁও ঘটনার পর একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী বাসভবনে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠকের দিকে যেমন নজর থাকবে, কারণ সেই বৈঠকে অজিত দোভাল তিনিও কিন্তু উপস্থিত থাকবেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকে চলছে বৈঠকে ডিজি বিএসএফ, অসম রাইফেলসের আধিকারিকরা রয়েছেন। বৈঠকে রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড আধিকারিকরাও। স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠক চলছে, বৈঠকে সিআরপিএফ এবং এসএসবি আধিকারিকরা রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। দিল্লিতে উচ্চ পর্যায়ের এই বৈঠক, এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, স্বরাষ্ট্র মন্ত্রকে যে বৈঠক চলছে সেই বৈঠকের আপডেট কি রয়েছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি উচ্চ পর্যায়ে বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠক অবশ্যই পহেলগাঁওয়ে হামলার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা। মূলত এই বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন এবং বিভিন্ন যে ফোর্স রয়েছে, সিকিউরিটি ফোর্স, যার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স, আসাম রাইফেল, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং সিআইএসএফ এবং সিআরপিএফ সহ একাধিক যে সংস্থাগুলি রয়েছে, একাধিক এজেন্সি রয়েছে যারা মূলত দেশের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করে, সেই সমস্ত সংগঠন বা এজেন্সি বা বাহিনীর যারা শীর্ষস্থানীয় আধিকারিক রয়েছেন, কর্তা রয়েছেন, তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়েছে। এবং এই বৈঠক থেকে যে নির্যাস বেরোবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণে আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং সীমান্তে আমরা দেখছি যে সেনাবাহিনী তারা কার্যত যুদ্ধের পরিস্থিতি একেবারে তৈরি করে রেখেছে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি সেরে ফেলেছে বলা যেতে পারে। সেই আবহে আজকের এই বৈঠক এবং শীর্ষ পর্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।